এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি নতুন সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে আমাকে সাপোর্ট করবেন। তো অনেক বক বক করলাম ভিডিওর শুরুতেই, আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকালবেলা আজকে খুব সুন্দর একটা সকাল, চারপাশে রোদে খুব ভালো লাগতেছে। আর এখানে দেখুন সবুজের উপর লাল রঙের একটা, লাল না ঠিক কমলা রঙের একটা ফড়িং এসে বসছে। তো আমি ছাদে আসছিলাম, গতকালের কিছু কাপড় চোপড় ছিল সেইগুলা রোদে দেব তার জন্য। আর ঠান্ডা লাগছে, কাশি তো আছে, গলাও ভাঙছে। তো তুলসী পাতা খুবই উপকারী একটা জিনিস কাশির জন্য। তো সেই জন্য ছাদে তো তুলসী পাতার অভাব নেই, তাই অনেকগুলা তুলসী পাতা ছিঁড়ে নিয়ে নিচ্ছি। সারাও তো খেতে পারে, আর হাঁটতে হাঁটতে চলতে এটা খেলে কাশিটাও যদি শক্ত হয়ে যায় নরম হয়ে বেরিয়ে যাবে। তো তুলসী পাতার যেই গাছ সেই বিচি পড়ে ওই বাইরেও হয়েছে। তো যেই জিনিসগুলো অবহেলায় থাকে সেই জিনিসগুলো খুব ভালো হয়। আর এখন আমার গলা অনেকটা ভাঙা। তো এখানে কাপড় চোপড় নাড়ছি আর এখানে পাতাও নিছি। এবার নিচে যাব। তো নিচে এসে এখন সকালের নাস্তা। তো আজকে সকালের নাস্তায় খেয়েছি গরম ভাত, আলু ভর্তা আর ডিম ভাজা একটু ঝাল ঝাল করে। আর সারার জন্য ডিম সিদ্ধ ছিল। উনি আবার ডিম ভাজাটা বেশি একটা পছন্দ করে না, খুব সময় বিশেষ খায়। আর প্রতিদিন একটা ডিম সিদ্ধ সারা খায়। এখন মেয়ের আপকে একটু একটু করে কুসুম দিই। তো অর্ধেকটা তার ভাইয়ের জন্য কুসুম রেখে দেয়, এটা তার রোজকার নিয়মের মধ্যে পড়ে গেছে। তো এখানে গরম ভাত নিয়ে নিয়েছি, আলু ভর্তা। এবার সকালের নাস্তাটা করে নিলাম। আর ছাদের থেকে যে তুলসী পাতাগুলো আনছিলাম সেই পাতাগুলো একবার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বৃষ্টিতে যদিও ধোয়া হয়েছে, তারপরেও মনে তো সেটা মানে না, যতই যা হোক উপরে ছিল। তো খুব ভালোভাবে এবার পাতাগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি মোবাইলের লাইটটা অন করছি, কেননা সবসময় লাইটটা ভালো আসে না, যার জন্য অন্ধকার অন্ধকার দেখা যায়। তো এবার আমি খুব ভালোভাবে ধুয়ে এই বাটিতে রেখে দেবো। যখন চোখে পড়বে তখনই একটা দুইটা করে খেয়ে নিলে বেশ অনেকটা উপকার পাওয়া যাবে। তো আগের ভিডিওতে আপনারা দেখছেন আমার আম্মু আসছিল ড্রাগন ফল নিয়ে। তো সারার তো খুব পছন্দ ড্রাগন ফল। তো এই ড্রাগন ফল এই একটাই ছিল, আর বাকিগুলো ওনাকে কেটে দাও। আর মানে যখন মন চাবে বলবে আম্মু ড্রাগন ফল কেটে দেওয়া। আর এই জ্বরে ওর মুখের রুচি একদম নষ্ট হয়ে গেছে। ওর কি আমাদের সবারই খেতে তেমন একটা মন চায় না। তো যখন বলতেছে আগ্রহ করে, তো ওকে কেটে দিচ্ছি। তো এখানে কাটতেছি আর ওর বক বক তো আছে, সেগুলো তো আপনারা আমি সেই সাউন্ডটা অফ করে দিছি, যার জন্য শুনতে পারতেছেন না। আর এই ড্রাগন ফলের কালারটা মানে এত পরিমাণে রং এটায়, মানে এটা যদি কেউ খায় পরবর্তীতে হাত ধুলেও হাতে এর যে কালারটা সেটা লেগে থাকে। তো এই যাদের রক্ত কম আছে শরীরে তাদের জন্য এটা খুবই উপকারী, প্রচুর পরিমাণে রক্ত হয় এই ড্রাগন ফল খেলে। তো আমার প্রথমে তেমন একটা ভালো লাগতো না, কিন্তু এখন খেতে খেতে বেশ ভালোই লাগে। আর মেহেরাবেরও খুব পছন্দ ড্রাগন ফল। তো এটা আনলে আর কি কেউ অনিচ্ছা করে না, সবাই খেয়ে নেয়, ভালো লাগে। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার বক বক শোনার জন্য। তো আমার ড্রাগন ফল কাটা শেষ, এবার সারাকে দেওয়ার পালা। তো এখানে যে আবর্জনাগুলো ছিল সেগুলো আমি এখন সরিয়ে ফেলবো। আর এই খোসাগুলো বেশ মোটা হয়। তো এবার সারাকে দিয়ে দিয়েছে আর ও খুব মজা করে খাচ্ছে। আর এখানে মেহেরাবকে ওর আপা খাওয়াচ্ছে।
তো এখানে দেখুন ওর গালের কি অবস্থা, সেটা একটু মুছে দিতে গেছে আর তো শুরু করে দিছে কান্না। মানে শরীরটা তেমন একটা ভালো না, তো মানে জোরপূর্বক, জোরও না, এখানে ওর অনিচ্ছা হলেই আর কিছু সে করবে না। তো আমরা আর জোর করিনি, ওকে ছেড়ে দিছি যতটুকু খাইছে। ছোট মানুষ বেশি আমরা জোর করি না, যতটুকু খায় স্বেচ্ছায় ততটুকুই দেওয়া হয়। তো এইখানে দেখুন ওষুধের ঝুড়ি নিয়ে বসছি, মানে ছোটোটাকে দিয়ে শুরু করে আর বড়টাকে দিয়ে শেষ করি। আরও আছে যেগুলো শেষ হয়েছে, তো আপাতত যেগুলো খাচ্ছে দুইজনের চলতেছে সেইগুলাই। আর এই সিরিঞ্জটার সাহায্যে মেহরাবকে খাওয়াতে সুবিধা হয়। তো ওষুধ খাওয়ানোর পরে আর বেশি সময় লাগে না ঘুমাতে। তো এখন বাজে প্রায় রাত 9:30। এখনই ঘুমাই গেছে। শরীর দুর্বল তো, যার জন্য আর কি বেশি ওষুধ খাওয়াতে গেলে তিতা আছে, দুই একটা কান্নাকাটি করে, তো এই জন্য আর কি সকাল সকাল ঘুমাই গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।